সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দেশে কিংবা প্রবাসে, গ্রাম কিংবা শহরে আমার ফলোয়ার্স, আমার ভিউয়ার্স, আমার ভাইরা, আমার বন্ধুরা যে যেখানে আছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ঝড় উঠেছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায় কিনা। আসলে এত কিছু থাকতে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে কেন? জাতীয় সঙ্গীত কোনো দলীয় সঙ্গীত না, এটা আওয়ামী লীগের জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত না, বিএনপির না, জামাতও না, কারো না। এটা 18 কোটি মানুষের সঙ্গীত, 18 কোটি মানুষের জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীতের উপর কেন চোখ পড়লো এত কিছু থাকতে? এই জাতীয় সঙ্গীত পরিবর্তন যদি করতে হয় তাহলে 18 কোটি মানুষের মতামত নিয়ে পরিবর্তন করতে হবে। এটা কারো ব্যক্তির উপর আক্রোশ হয়ে কারো ব্যক্তি খুশি করার জন্য জাতীয় সঙ্গীত পরিবর্তন করা চলবে না। আমি চাই 18 কোটি মানুষের মতামত নিয়ে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার আগে অবশ্যই কী ধরনের পরিবর্তন করা হবে তা অবশ্যই জানাতে হবে। কোন লাইন পরিবর্তন করা হবে, কোন লাইন সংযুক্ত করা হবে এবং সংযুক্ত করে পরিপূর্ণ একটা জাতীয় সঙ্গীত করে এটা অনলাইনে প্লে করতে হবে, মিডিয়াতে প্লে করতে হবে, ইলেকট্রনিক্স মিডিয়া, যত মিডিয়া আছে বাংলা সবগুলোতে প্লে করতে হবে। প্লে করে জনসাধারণের মতামত নিতে হবে যে এটা হচ্ছে জাতীয় সঙ্গীত, এটা জনসাধারণ চায় কিনা বা এটা কত পার্সেন্ট জনসাধারণ এই জাতীয় সঙ্গীতকে গ্রহণ করবে। 18 কোটি জাতীয় জনসংখ্যার মধ্যে এটা অনলাইনে একটা ভোটাভুটি হতে পারে। অনলাইনের মাধ্যমে যারা ভোট দিবে, যারা হাঁ বলবে, হাঁয়ের পক্ষে যদি বেশি যায় জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, আর না হইলে পরিবর্তন হবে না। তো এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হলে কিন্তু অনেক ভেবে চিন্তে পরিবর্তন করতে হবে। হুট করে পরিবর্তন করাটা কিন্তু একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। তো আসলে জাতীয় সঙ্গীত কি? জাতীয় সঙ্গীত হতে একটি দেশের পরিচয় ও ঐতিহ্যকে ধারণ করে। একটা দেশের পরিচয়, একটা ঐতিহ্যকে ধারণ করে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত হচ্ছে একটি দেশের কৃষ্টি, কালচার, শিক্ষা, সংস্কৃতিকে মনুষ্যত্বকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে বিশ্বের দরবারে তুলে ধরার নাম হচ্ছে জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীত দিয়ে বিশ্বকে পরিচিতি করতে পারে আমাদের যে কোনো দেশের জাতীয় সঙ্গীত। বিশেষ করে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত একটা অনেক একটা জাতীয় সঙ্গীত, একটা নিখুঁত একটা জাতীয়, একটা সুন্দর একটা জাতীয় সঙ্গীত। এর যে কথা, এর যে লয়, এর যে তাল, একটু 100% একটা মানে এই জাতীয় সঙ্গীত শুনলে আসলে মনের ভিতরে কেমন জানি একটা মনুষ্যত্ববোধ চলে আসে, একটা প্রাণ চলে আসে। আমাদের বাংলাদেশের এই জাতীয় সঙ্গীতের মতন এরকম সুশৃঙ্খল জাতীয় সুন্দর লেখা, সুন্দর যে তাল, এটার যে সুর, অন্য অন্য পৃথিবীর কটা জাতীয় সঙ্গীত আমাদের দেশের জাতীয় সঙ্গীতের মতন এরকম আছে আমার জানা নেই। তবে বিভিন্ন সময়ে কালের বিবর্তনে, সময়ের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীত কিন্তু পরিবর্তন করা হয়েছে তাদের নিজেদের স্বার্থের জন্য, নিজের স্বার্থে, দেশের স্বার্থে সময়ের প্রয়োজনে একটু আপডেট করা হয়েছে। তো কোন কোন দেশে জাতীয় সঙ্গীতকে আপডেট করা হয়েছে আমি আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই। অস্ট্রেলিয়া তাদের জাতীয় সঙ্গীতকে আপডেট করছে 2021 সালে, জাতীয় সঙ্গীত তারা পরিবর্তন করছে। জার্মানিও তাদের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করছে। অস্ট্রিয়া 2012 সালে তাদের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করছে। কানাডাও তাদের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করছে। আগে যে জাতীয় সঙ্গীত ছিল এটা বাদ দিয়ে তারা নতুন করে জাতীয় সঙ্গীত করেছে, এটা হচ্ছে কানাডা। নেপাল 2008 সনে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করছে। আর আফগানিস্তান 2006 সালে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করছে। রুয়ান্ডা 2001 সালে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করছে। দক্ষিণ আফ্রিকা 1997 সালে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করছে। রাশিয়া 1990 সনে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করছে। অবশ্যই হয়তো সে বর্তমান যুগের প্রেক্ষাপটে দরুন অনেক দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে। তা আমাদের দেশে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা একটা আওয়াজ উঠেছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্যে, তা আমি বলতে চাই হুট করে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা ঠিক হবে না। 18 কোটি মানুষের মতামত নিয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তন যদি হয় করতে হবে, অনলাইনে ভোটাভুটি দিতে হবে। আগে এটা কী ধরনের জাতীয় সঙ্গীত হবে, কী ধরনের পরিবর্তন হবে, এই লাইনগুলো আগে জনসাধারণকে প্লে করে শোনাতে হবে। তারপরে জনসাধারণ সিদ্ধান্ত নেবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায় কি না। তা না হলেও হুট করে জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে এটা কিন্তু দেশের মানুষ কিন্তু এটা ভালোভাবে নেবে না। দর্শক সবাই ভালো থাকেন, সবাই ভালো সুস্থ থাকেন। খোদা হাফেজ।